আসতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আগে যেমন বলছি এখন আর বেশি বলি। আমরা কখনো টাকার কাছে ইমান বিক্রি করি না, আমরা চেয়ারের জন্য রাজনীতি করি না, আমরা হককে প্রতিষ্ঠা করার জন্য ধর্মকে ধর্মের মতো ব্যবহার করি। আর কেউ ধর্মকে হাতিয়ার বানাইয়া মানুষের আবেগকে পুঁজি করে ক্ষমতা দখল করার নীল নকশা এঁকেছে। আল্লাহর ওলির বিরুদ্ধে গেলে এই নকশা আঁকা ডিলেট হয়ে যাবে। আল্লাহর ওলির বিরুদ্ধে গেলে এই মতলববাজি ধ্বংস হয়ে যাবে। আমি এখনো বলি, তখনও বলি, আগামীতেও বলবো, যদি সত্যিকার অর্থে ইসলামকে ভালোবাসেন, হাতে হাত রাখেন, বুকে বুক রাখেন, চোখে চোখ রাখেন। আমরা সকলে মিলে কখনো থাকবো খানকায়, কখনো থাকবো রাজপথে। 20 কোটি মানুষ যদি তালিকা করা হয়, বাংলাদেশ থেকে 100 জন লোক যেতে হবে যুদ্ধের জন্য ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে, অথবা এই বাংলাদেশ নিয়ে যারা চক্রান্ত করে তাদের বিরুদ্ধে, অথবা ধর্ম নিয়ে যারা অধর্মের চর্চা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। 1 নম্বর তালিকা তাহির হুজুরের নামটা লিখে রাখেন। আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন? তুই হাত তুলে দেখাতে হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, বিরুদ্ধে কি আসিদিন তাহিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে আমরা যেতে পারি আর না পারি, ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়ার দরকার আছে না নাই? আরো যেরকম আছে না নাই? এমন ভাবে লাইট দিচ্ছেন সব চেহারা অন্ধকার, আমি কাউরে দেখি না। কিছু লাইট তো মানুষের চেহারা দিকে দিতে হয়, নাহলে উপর থেকে এইভাবে দিতে হয়। সব পিছিয়ে দিচ্ছেন, পিছন দিক দিয়ে ফর্সা, সামনের দিক দিয়ে অন্ধকার। এর লেগে তো দেশের এই অবস্থা। চেহারা না দেখলে বাস করুন যা। আর আমার সামনে যে লাইট দিছে, ডিম থাকলে অত কোনো বোন হয়ে যাবে। আপনারা তো হাসবেন, আমরা আরামে ছায়াত বয়ে রয়েছে। আমি না বুঝতেছি কয় মাসে বছর চাইতেছে। মারহাবা, জোরে কম। বাবা রে বাবা, লাইট না কাইটি না, লাইট দিয়ে পুরা কাইট করে নিয়েছে। আপনার কি কষ্ট হইতেছে নাকি আবার? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। এই মুহূর্তে যদি এটা দিয়ে ওয়াজ শুরু না করি, হক আদায় হবে না। আমি আরামে সেহরি খাচ্ছি, আর এই দিক দিয়ে মার্কেট করার জন্য মার্কেটে যাচ্ছি, আর ওই দিক দিয়া তারা রক্ত পান করে সেহরি খাচ্ছে। এই রক্ত ঝরাইয়া সেহরি খাইবে কোথায়? তাদের সেহরি আর কিছু না। আজান কি? একটা আজান শুনলাম, গ্রেনেড মারতেছে, আর আজানটার এত করুণ সুর। ওইদিকে বোমার আওয়াজ, এদিকে আজানের আওয়াজ, কি বিরহের আওয়াজ। ভিতরে সেহরিও যায় না। আপনি মার্কেটের জন্য ব্যস্ত, আর ওই দিকে ফিলিস্তিনের অবস্থা ঘুম নাই। বহুত মহিলাদের পেটের প্রেগন্যান্সি বাচ্চা বিকলাঙ্গ হয়ে যাচ্ছে এই ভয়ঙ্কর আওয়াজের কারণে। এই জন্য আজকে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন খানায় কাবা যেমন করে আবাবিল পাখি দিয়া সহযোগিতা করে হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল, আল্লাহ যেন ঠিক এইভাবে আসমানি প্রোটেকশনে আল্লাহ যেন ওই সমস্ত ইসরায়েলের গুন্ডা বাহিনীদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ, কোন সময় দেখতাম ফিলিস্তিন স্বাধীন আর ইসরায়েলের ধ্বংস হয়েছে, যদি আমার এই ইসরায়েলের ধ্বংসটা দেখাই নিতে পারতাম, আমার আর দুঃখ ছিল না। এত অত্যাচার করছে, মুসলমানদেরকে ধ্বংস করে শেষ করে দেওয়ার জন্য নীল নকশা যে এঁকেছে, এটার ভূমিকা স্বরূপ কাজ করতেছে ইসরায়েল। কথা বলেন ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, ঠিক না? বদলা নিব এবার,
জালিমের দুর্গ করে ছারখার, বদলা নিব এবার। জালিমের দুর্গ করে ছারখার, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন, ঠিক কিনা? ইসরায়েলের গুন্ডা বাহিনীরা আছে না নাই? এদের বিরুদ্ধে রুখে দাঁড়াইবার দরকার আছে না নাই? আমি তো মনে করি কেউ যদি অস্ত্র নিয়ে ফিলিস্তিন যেতে নাও পারেন, এই বাংলার জমিন থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে যদি চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে সাহায্য কামনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আশিকের চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র বানাইতে পারে কি পারে না? এই জন্য মুসলমান হতাশ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, দুঃখিত হয়ো না, চিন্তিত হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে। তবে শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিন হতে হবে। আপনারা জবান খুলে বলুন, ইমানদারের জবানের কথার দাম আছে না নাই? আপনারা জবানটা খুলে বলুন, ইমানদারদের জবানের মূল্য আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ও যুবকের দল, একটা কথা মনে রাখবেন, টাকা খাইয়া ইমান বিক্রি করা যাবে না, ডলার খেয়ে কলার পাল্টানো যাবে না। আপনি গরিব হইতে পারেন, আপনার বাড়ি ঘর না থাকতে পারে, আপনার জবানের কথার মূল্য বাড়াবে একটা কারণে, শুধুমাত্র ইমানের কারণে। এই জন্য ইমানের দাম অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই রমজান মাসে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, এই রমজান মাসটা হলো ডাল স্বরূপ। ডাল দিয়ে যেমন করে তলোয়ারের আঘাত ফেরানো যায়, রমজানের রোজাগুলো তোমার গুনাহগুলোকে এমন ভাবে ফিরাইয়া দেয়। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? এই জন্য রোজাটা মুখে নিয়ে অন্তরটা ঠিক রেখে যদি আমার মালিকরা আমি ডাক দিতে পারি, আবার মালিক আমাদেরকে অনেক দয়া করবে। এই জন্য ফিলিস্তিন দিয়ে আওয়াজ শুরু করলাম। কুরআনুল কারীমের 15 পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে দেখবেন, এই ফিলিস্তিনের মধ্যে যে আকসাটা আছে, ওই মসজিদ আকসার কথা ওই সূরার মধ্যে উল্লেখ করা হয়েছে। এই মসজিদ আকসাটা কোন ইট বাটার ইট দিয়ে বানানো হয় নাই, রেল লাইনের পাথর দিয়ে বানানো হয় নাই। এই মসজিদটা বানানোর সময় সমুদ্রের তলদেশ থেকে বড় বড় পাথর তোলা হয়েছে। কোনো কেরাম দ্বারা পাথর তোলা সম্ভব না, কোনো মানুষ দ্বারা পাথর তোলা সম্ভব না, এমন কোন যন্ত্র নাই। এই পাথরগুলো তুলবে আল্লাহ রাব্বুল আলামিন। এই সমুদ্রের তলদেশ থেকে পাথরগুলো তুলেছেন। এই পাথরগুলো তুলেছেন জিনদের মাধ্যমে, বড় বড় জিনদের মাধ্যমে। এক একটা পাথর এমন ছিল যে এই মসজিদে আকসা, ফিলিস্তিনের যেই মসজিদটা রয়েছে মুসলমানদের প্রথম কিবলা ছিল, ওই মসজিদ আকসার গায়ে যত পাথর আছে সমুদ্রের তলদেশ থেকে পাথরগুলো তোলা হয়েছে। প্রত্যেকটা পাথরের গায়ে লেখা ছিল সূরা ইয়াসিন। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এই মসজিদটাকে সাধারণ মসজিদ রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলবেন না? এই মসজিদ আকসা এমন মসজিদ
যেই মসজিদের জন্য ফিলিস্তিনি বাসীরা ছোট্ট ছোট বাচ্চারা বলে রক্ত দিয়া হলো আমি মুসলমানদের প্রথম কেবলা রক্ষা করব। ছোট ছোট বাচ্চারা বুলেটের সামনে বুকটা পাইতা দে, পাথর দিয়া ইহুদি সৈন্যদেরকে ডিল দেই বুলেটের সামনে। হ্যাঁ বন্ধু, ছোট ছোট বাচ্চাগুলো এই মসজিদটাকে রক্ষা করার জন্য কেন জীবন দেয় জানেন? কারণ হলো একটাই, কারণ আমার নবী আপনার নবী যখন মেরাজে গেছে রে বাবা, আমার নবী যখন মেরাজে গেল, কিছু কিছু লোক আছে যারা আমার নবীর শান শুনলে কলিজার মধ্যে আগুন ধরে। আসিনি 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 নবীর সম্মানে কথা তারা সহ্য করতে পারে না, আসে না নাই বলেন? লাস্টে কি বলে জানেন? নবীর মেরাজ নাকি স্বপ্নে হয়েছে, নবীর মেরাজ নাকি বাস্তবে হয় নাই। এরাই হলো বাটফার গোষ্ঠী, কথা কোন ঠিক না বেঠে? এর সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। সুযোগ পায়া পায়া যায় মাজার ভাঙ্গা বালাইতেছ। হ্যাঁ, আয়না নাসিদের শিপাছনের মাজারটা ভাঙতা, ঠ্যাঙ্গে নালা ভাঙ্গা বঙ্গোপসাগরে বাসায় দিন। দাও না, যাও সবাই শাহজালাল মাজারটাকে ধরো, মাজার তিনি শুয়ে আছেন তারে যায় খুঁজে বাড়ি করো না, ওই জায়গাটা ভাঙ্গা ভিতরে হোক কি আছে, ফিরে আইতারতা না, কথা কোন ঠিক না বেঠি? সুরের মতন যায় হুট করে ভাইয়া যেখানে সুযোগ আছে এখানে যে আগুনটা লাগাই দিয়া নামাজ পড়া জাগা। এজিদের চরিত্র আর হেগর চরিত্রের মধ্যে কোনো পার্থক্য আছে? হ্যাঁ, ধর্ম উপদেষ্টা বলছে এখন বিচার হইব, 7 মাসে বাংশে 90টা মাজা বিচার হইয়া উল্টাইছে। এই বিচারটি যদি করত, এই গত পরশুদিন যে এই বরগুনার যে মাজারটা আগুন ধরাইছে এই সাহসটা পাইতো না, কথা কোন ঠিক কিনা? এগুলো কারা ঘটাইতেছে, তদন্তের কি প্রয়োজন আছে? সব ফুটে যাচ্ছে, তদন্ত করতে হবে না? প্রকাশ্য ঘটনা ঘটাইছে, তদন্ত করতে হবে। এই 9 আর 6 দিয়ে আপনি স্বজনপ্রীতি করবেন না। আপনি যে অঙ্গন থেকে উপদেষ্টা হইছে ওই অঙ্গনের মানুষগুলোই তো মাজার ভাঙতেছে। এটা কি নতুন করে বলার কিছু আছে? ওই দিকটা হিন্দু উগ্রবাদীরা মসজিদ ভাঙে, আর এই দিকটা ধর্মের নামে উগ্রবাদীরা মাজার ভাঙে, তাহলে ওই হিন্দু উগ্রবাদীরা এদের মধ্যে কোনো পার্থক্য নাই। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? সত্য কথা বলবে, ডরায়েন না, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। রেডি থাকেন। আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য যদি আরেকটা অভ্যুত্থানের প্রয়োজন হয়, আরেকটা প্রতিবিপ্লবের প্রয়োজন হয়, আহলে সুন্নাত ওয়াল জামাত ওই প্রতিবিপ্লব করার জন্য রেডি আছে, কথা বলেন ঠিক কিনা? ধর্মের শত্রু, দেশের শত্রুদের বিরুদ্ধে প্রয়োজনে আবার যুদ্ধ হবে, কথা বলেন ঠিক কিনা বলেন? সাহস তো কম না তোমাদের। শাহপুরানের মাঝের আক্রমণ করছে, কলিজার মধ্যে আঘাত করছে। বেটা যদি এই 360 আউলিয়া নাই তো বেটা দুটি কাপড় ভর্তি। তোর 14 গোষ্ঠীর আগে যে কে হিন্দু না কি আছে তুই না জানোস? হ্যাঁ, সিন্নি খাইলে কার তারা মোল্লা ছিল্লা না? হ্যাঁ, গরু জব করতে পারত না, আকে কেউ দিতে পারত না। এগুলো শিখাইয়ে গেছে বাবা শাহজালাল আয়েশা, আমাদেরকে দিন ধর্ম মদিনার ইসলামটা দিয়ে গেছে। এজন্য ওলি আল্লাহদের মাজারে যারা আক্রমণ করে এরা দেশের শত্রু, এরা ধর্মের শত্রু। এরা কি কয়, একটা কথা আছে, কয় মাজারে তো শরীয়ত বিরোধী কাজ হয়, কয় সেজদা দেওয়া হয়। এই মাজারে কোন লোকটা কইছে যে শাহজালালের আমরা আল্লাহ মানি? এই কথা কে কইছে? তোরা গায়ে পয়রা ফতোয়া দেশ কিল লাগিয়া তো মাজার মধ্যে কোন বেটাকে আপাতা পড়ে গেছে হিডার যে তোরা সেজদা মনে করে মাজার ফিরালাস, তো তোদের মাদ্রাসার মধ্যে ছাত্ররা আকাম করস, তোরা মাদ্রাসা আগে পুরার দরকার। আমরা ডরান বুঝালাইছি, তাহিরি থাকতে ডর আছে রে। সাবধান, ভয় পাবেন না, সত্যের পক্ষে থাকবেন, উপর থেকে ফাইসালা হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এই যে মাদ্রাসার মধ্যে আজকে দেখলেন 71 টিভি লিখছে কওমি মাদ্রাসা 3 হুজুর 3 ছাত্ররে বলাৎকার করছে। আজকে 71 দেখলাম। হ্যাঁ, পাগল রে আরে পাগল হয়েছে গাড়ি। কত বড় বদমাশ দেখেন, লুচ্চার গোষ্ঠী।
এলাকি কি তার যে মাদ্রাসার হুজুরে এই পাগল রাকাম করছে এলাকি তার মাদ্রাসা ভেঙে গেলাম হুজুরের শাস্তি দিব। মাজার যদি কেউ উল্টা পাল্টা চলে ওই বেড়ার আমরা ধরব, তাই বলি কি মাজার ভেঙে গেলাম? এটা ভালো সংস্কৃতি না। আমি আবারও বলি, পায়ে হাত দিয়ে বলি ভালো সংস্কৃতি না। আজকে আপনি ইটের মাজার ভাঙতেছেন, আপনি দেখেন না কয়েক মাস শরীর আমরা পাথর দিয়ে বানাবো, আবার কাগজে লিখতে রাখেন। মারহাবা জোরে করেন, আরো জোরে বলেন না মারহাবা। ইমান ঠিক, সব ঠিক। ইমান ঠিক নাই, কিছু ঠিক নাই। আপনি লাইনে আইসা বলেন আপনাকে স্যালুট দিব। আপনি ইলিগেল করবেন, আমরা বলবোই। কথা বলেন ঠিক কিনা? রাজনীতিতে কেউ আসবে কেউ যাবে, এগুলো দেয় আল্লাহ নেয় আল্লাহ, এটা নিয়ে আমরা কোনো ইন্টারেস্ট নাই। যে আসবে আরো 300 বছর থাকুক, আমরা আপত্তি নাই। কিন্তু আপনি যদি আমার ধর্ম নিয়ে অপব্যাখ্যা করেন, রসুল নিয়ে যদি কটূক্তি করেন, কোরআন নিয়ে যদি কটূক্তি করেন, আর ধর্মের প্রচারের ক্ষেত্রে যদি আপনি যদি স্বজনপ্রীতি করেন, সেখানে আমাদের কথা আছে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। তাইলে আপনারা জবান খুলে বলেন, আল্লাহর হাবিব যে মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়েছেন, আল্লাহর হাবিব ছিলেন মসজিদের ইমাম, পিছন দিকে ছিলেন 1,24,000 পয়গম্বর। তারা মসজিদের মধ্যে নামাজ আদায় করেছেন যেই মসজিদে, ওই মসজিদটার নাম হলো মসজিদ আকসা। এই মসজিদটা হলো ফিলিস্তিন। এটা মুসলমানদের প্রথম কিবলা। যে মসজিদের প্রত্যেকটা পাথরের গায়ের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন। আপনারা জবান খুলে বলেন, ওই মসজিদের দরদ আমাদের বাংলাদেশের উলুকান্দির মানুষের আছে না নাই? সবাই আছে ইনশাআল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, এই মসজিদের কথা আল্লাহ কোরআনে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করবেন। এই দিক দিয়ে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছে আপনাকে জান্নাতের জামা দিয়ে সাজাইয়া আপনাকে মহান রবের দিদারে নেওয়ার জন্য। আল্লাহর হাবিব বলে, জিবরাইল, আমি যদি আমার আল্লাহর দিদারে চলে যাই, আমি যদি উর্দাকাশে গমন করি, দুনিয়ার জমিনে আমার উম্মত কোথায় থাকবে? নবী দুনিয়াতে আসার আগে বলে উম্মতি, দুনিয়াতে আসার পরে সাজদায় পড়ে কই উম্মতি, নবী মেরাজে যাওয়ার সময় কই উম্মতি। আমার নবী আপনার নবী দুনিয়ার থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় কই উম্মতি। এখনো নবী রওজা মুবারকি উম্মতি উম্মতি বলে কান্দে। আজকেও আমার কাছে মির্জাপুর টাঙ্গাইল থেকে একটা ফোন আসছে, আমার কেউ, হুজুর আপনার মেরাজের ওয়াজ শোনার পরে আমি নামাজ পড়ি, মেরাজের ওয়াজ শোনার পরে আমি বুঝতে পেরেছি যেই নবী উম্মতের জন্য কাঁদেন, ওই নবীর জন্য আমরা উম্মতের কান্নার দরকার আছে। সেই দিন থেকে আমি 1 ওয়াক্ত নামাজ কাজা করি নাই। বুঝতে পেরেছেন? নবী আমার উম্মতের জন্য কেঁদেছেন। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার বন্ধু, আমি যদি রোহান নবীর দিদারে যাই, আমার উম্মত আমি কোথায় রেখে যাব? আল্লাহ ডাক দিয়ে, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধু নবীরে জানাইয়া দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ আমার বন্ধুকে আমার দিদারে রাখবো, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুর আমল নামা, আমার বন্ধুর উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। আর যখন আল্লাহু আকবার, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই, ওই নবীজের ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই, ওই নবীজের ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো
যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি চিহ্ন জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি উনো কান্দিবাসী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না রুমে লেখা নবীর নাম বলো রহমতে আলম মুজাসসাম রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম বলো না সাহাবীরা আতর বানাই উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম নবীর বিরহে হে নবীর বিরহে রহে জান্নাতের রুমে রুমে হাই রে ওই আমার চুনারো ঘাটের বন্ধু কষ্ট হচ্ছে আপনাদের আমার নবীর জীবনের শ্রেষ্ঠ একটা শান বয়ান করতেছি মারহাবা কোনা কেন আদম নবীর পক্ষে কি এখানে দেওয়া সম্ভব হয়েছে ইব্রাহিম নবীর পক্ষে কি সম্ভব হয়েছে জাকারিয়া নবী পারে নাই ঈসা নবী পারে নাই ইদ্রিস নবী পারে নাই ইয়াহিয়া নবী পারে নাই ইউনুস নবী পারে নাই जिसका कोई शान नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का हद है ना किनारा है प्रथम आकाश देखो आदम नबी দ্বিতীয় আকাশ দেখো আরেক নবী সপ্তম আকাশ পর্যন্ত সাতজন নবী আর আমার নবী আসমান ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी चित्कार मेरे बोले सुभान तकबीर नारे रिसालत नूर नबी जगाने वली अल्लाह जगाने अल्लामा पीर मुफ्ती गियासुद्दीन ताहिरी साहेब সাত আসমানে সাত নবী শেষ আর আমার নবী সাত আসমান পাড়ি দিয়ে ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে লামাকানে গিয়েছেন স্বয়ং রবের সঙ্গে চর্ম চোখে মোলাকাত করেছেন রাসূল বলেন আমি এত কাছে গিয়েছি আল্লাহ বলছে আপনি আরো কাছে আসুন আরো কাছে আসুন আরো কাছে আসুন রাসূল বলেন এমন কাছে গিয়েছি আল্লাহ পাকের কুদরতি হাত আমার পিঠের মধ্যে রেখেছে এরপর আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি जिसका कोई सानी नहीं वो नबी हमारा है ठीक ना जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का अदना किनारा है सुभान अल्लाह रे এটা তো বাবা উর্দু বলছি এটার বাংলাটা শুনবেননি তোমার কোন দ্বিতীয় নাই ও আমার প্রাণের নবী নবীর মতো সৃষ্টি জগতে দ্বিতীয় আরেকজন আছে নবীর সঙ্গে কাহারও কোনো তুলনা চলে সৃষ্টি জগতে নবীর মতো কেউ আছে নবীর কোনো দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতাল লিল বাস হাদে না কিনারা হে তোমার সম্মান এতটুকু যে সম্মানে কোনো সীমানা আর মৌলবীরা মনে করছে নবী আমরার মতো খায় আমরার মতো ঘুমায় আমরার মতন চলে আমরার মতো বাজারে যায় আমরার মতো মা বাপ আছে আমরা এই জন্য নবীর সম্মানের দূর বুঝে এরা হলো শরীয়তের মৌলবী
ওরা যখন মেরাজের ওয়াজ করে দেখবেন সিদরাতুল মুনতাহার পরে আর ওয়াজ করে না। কিরে ওয়াজ করে না জানেন? এরপরে ওয়াজ করলে আমার নবী যে নূর এটা মাইন্না ওয়াজ করতে হবে। এর নাম দিছে আমি ওরে বাটফার। নাম কি দিছি? এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। আরে গেলেন নবী, না না এটা না, এটা আর অনেক পরে। আচ্ছা এই ছাত্রগুলো কোথায় এগুলো? আমাদের হাফিজিয়া মাদ্রাসা এটা আচ্ছা 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 আচ্ছা, খুব সুন্দর লাগতেছে আমার কাছে, মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে, শান্তি লাগতেছে। মারহাবা কোন। আমি ইনশাআল্লাহ মাদ্রাসার কাজ মাটি শেষ পর্যায়ে, মনে আর মনে হয় এক হাত বাকি আছে, মাটি শেষ পর্যায়ে ইনশাআল্লাহ খুব সুন্দর করে প্রতিষ্ঠানটা করব, আল্লাহ যেন কবুল করে, আমিন করেন। খুব ঠান্ডা মাথায় একটা মার্কাজ করতে চাই, আলহামদুলিল্লাহ বলেন। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে নয়া, জিব্রাইলে হুকুম পায়া ডাকি দিতে না সাহস পায়া, জিব্বা কদম তলায় সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পর নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লাল্লাহু। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এত সুন্দর জামা মুবারক লাগাইছে, ও কি সুন্দর। এই জামাটা কি শায়েস্তাগঞ্জ নিউ মার্কেটের জামা, সানমন টেইলারের জামা? এই জামাগুলো আমার আল্লাহ বানাইছে, কি কালার জানে বানাইছে, কি ফিটিং করে আমার আল্লাহ বন্ধুর জন্য বানাইছে, কত সুন্দর। আমার নবী জামা মুবারক নিয়ে রওনা হয়ে গেছে। রাস্তা দিয়া যাওয়ার সময় আমার নবী দেখে গো একটা কবর দেখা যায়। আমার নবী বলেন আমি তাকাইয়া দেখলাম এই কবরের ভিতরে একজন পয়গাম্বর দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে, আর আমি নবীর উপরে দরুদ পড়ে। এখন বলবেন হুজুর ওই নবীর নাম কি? ওই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। আমার আল্লাহ ইব্রাহিম নবীর রওজার উপর দিয়ে নবীর রুট ম্যাপটা বানাই নাই, ইউসুফ নবীর রওজার উপর দিয়ে রুট ম্যাপটা বানাই নাই, জাকারিয়া নবীর রওজার উপর দিয়ে রুট ম্যাপটা বানাই নাই। আমার আল্লাহ মুসা নবীর উপর দিক দিয়ে কেন রুট ম্যাপটা বানাইলো রে বাবা? এর একটা মাত্র কারণ ইব্রাহিম মুসা কালিমুল্লাহ বারবার তোর পাহারা দেয়, আল্লাহরে কইছে আল্লাহ দেখা দাও, আমার আল্লাহ দেখা দেয় নাই। আমার আল্লাহ আমার নবীরে মুসা নবীর রওজার উপর দিক দিয়ে রুট ম্যাপটা বানাইছে একটা কারণে। আমার আল্লাহ বুঝাইয়া দিল মুসা রে তাকায়া দেখ কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। কালিমুল্লাহর মানে হলো তোর পাহাড় যাই আল্লাহরে বলে আল্লাহ গো আমারে তুমি দিদার দাও। আল্লাহ বলে কিয়ামত হয়ে গেল তুমি আমার দেখা পাবে না। আর আমার নবী ঘরের মধ্যে ঘুমায় থাকে, আমার আল্লাহ নিজে দিদার দিতে চায়। এর মানে তো প্রমাণ হয় নবীর উপরে আর কেউ নাই, ঠিক না? আমার নবী আপনার নবী দেখেন মুসা কালিমুল্লাহ রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়তেছে। আপনারা জবান খুলে কোন মুসা নবী কি জিন্দা না মরা? মুসা নবী যদি জিন্দা হয় আহলে হাদিস বিনোদন ফাটির একজন বেসুলা বক্তা আছে, বেসুলা বক্তা, এর নাম হলো আকরামুজ্জামান। কি বলে জানেননি? সে বলতেছে আমার নবী নাকি মরা নবী। যে বলবে জিন্দা নবীর নাকি সে তালাক দিছে। আপনারা কোন জিন্দা নবী তালাক নাকি এই বেয়াদবের ঈমান তালাক? আমার নবী কি রওজা মুবারক কি জিন্দা না মরা? মুসা নবী রওজা মুবারক কি জিন্দা?
শুধুমাত্র মুসা নবী নয়, সব নবীগণ রওজা মুবারকে জিন্দা। এরপরে আমার নবী যখন মসজিদে আকসার মধ্যে গেল, যাওয়ার পরে আমার নবী 2 রাকাত নামাজ পড়ালো। নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর তারা নামাজ আদায় করেছে। আপনারা জবান খুলে কোন নবীগণ কি জিন্দা না মরা? তাইলে সব নবীগণ নবীর পিছনে এসে নামাজ পড়লো। এই জন্য নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবক, এ ভাইরারি, ও কান্দির বন্ধু, আমার নবী 2 রাকাত নামাজ পড়াইয়া এই বুরাকটা লইয়া আসমানের মধ্যে উড়াল দিল। যায়া দেখে প্রথম আকাশের মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহ বসে আছেন, হযরতে আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। আমার নবীরে সালাম দিল, আমার নবীরে সালাম দিল। ও বন্ধু, এই মুসা নবী হযরতে আদম নবী রওজা দুনিয়াতে আছে, ইব্রাহিম নবী রওজা দুনিয়াতে আছে। একই মুসা নবী ইব্রাহিম নবী ওই রওজার মধ্যে, আবার এই নবীগণ মসজিদে আকসার ভিতরে, আবার এই নবীগণ আসমানের উপরে। আপনারা জবান খুলে কন, ইব্রাহিম নবী কি 2 জন না 1 জন? এক ইব্রাহিম নবী যদি একই টাইমে নবীর সঙ্গে দেখা করতে পারি, আর মুসা কালিমুল্লাহ যদি রওজায় থেকে মসজিদে আকসায় নবীর পিছনে নামাজ পড়তে পারি, একই মুসা যদি 1 জন হইয়া 3 জায়গায় নবীর সঙ্গে দেখা করে, আপনারা জবান খুলে গণ, আমার নবী রাহমাতুল লিল আলামিন মদিনা শরীফ থাইকাও উলুকান্দির আশেকের ঘরে আসার ক্ষমতা আছে না? না, হাত তুলে বলো আছে না? নাই। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার বলেন। আপনার জন্য মদিনা বহু দূরে, মদিনা ওয়ালার জন্য উলুকান্দি দূরে না। মনে বড় যাইতে মন চাইনি, মন চাইনি। মনে বড় যাব মদিনা, আমার আশায় আছে সম্ভব না, আশা হাই করি কিউ পায়, মনে বড় পাগল হয়ে যান আজকা, মনে বড় দিনা, আরব সাগর পাহাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব নানাতে বর করি, আরব সাগর সঙ্গে নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি, আমার আশায় আছে সম্বল না, আশা করি কেউ পায়, মনে বড় দিনায়, মনে বড় কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গী করি না গো আমায় একটু দয়া করি, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি,
সঙ্গে যদি নাহলেও মুরে গিয়ে মদিনা আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও নবীজির যায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির যায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব একটা জবান বন্ধ রাখবেন না ওই মদিনা যাইতে চাই কি চাই না মদিনায় আমার জান আছে না নাই মদিনা আমার ঈমান আছে না না নবী আজকে হলো কান্দির জমিন দেখার ক্ষমতা আছে না নাই ও বন্ধু 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 আমার নবী আপনার নবী যখন সেখানে গেল যাওয়ার পরে আমার নবী দুইটা নদী দেখলেন নদী একটা নদী হলো জান্নাতের নহর আর একটা হলো ফুরাতের নদী ওই নদীটা দেখলেন রে যুবক ভাইরা ও বন্ধু ওই নদীর মধ্যে আরেকটা নদীর নাম হলো নীল নদ সেটাও আমার নবী দেখলেন আরেকটা নদী দেখলেন ওই নদী যেই নদীর এক ফোঁটা পানি পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না রে ও যুবকের দল ওই নদীর পানি আমাদের নসিবে হোক আমরা চাই কি চাই না আমার নবী বলে আমি যখন মেরাজের মধ্যে গেলাম আমি দেখলাম বিশাল বড় একটা ঘর ওই ঘরের মধ্যে চারটা খুঁটি মুখের মধ্যে একটা দরজা লাগানো আমি দরজাটা খুললাম খুইলা যেই মাত্র ঘরের ভিতরে ঢুকলাম ঢুকার পরে আমি দেখলাম চারটা খুঁটি দেখাই চারটা খুঁটি দেখলাম একটা খুঁটির মধ্যে একটা আরবি লেখা দেখলাম আরেকটা খুঁটির মধ্যে আরেকটা আরবি লেখা দেখলাম আরেকটা খুঁটির মধ্যে আরেকটা আরবি লেখা দেখলাম আরেকটা খুঁটির মধ্যে আরেকটা আরবি লেখা দেখলাম প্রথম যে আরবি লেখাটা দেখলাম এটার গোড়া থেকে বের হচ্ছে পানির নদী আরেকটা দেখলাম যে আরবি লেখা ওইটার গোড়া থেকে বের হইতেছে মধুর নদী এরপরে দেখলাম আরেকটা আরবি লেখা ওইটার গোড়া থেকে বের হচ্ছে দুধের নদী আর একটা খুঁটি দেখলাম ওই খুঁটির আরবি লেখা থেকে বের হচ্ছে শরাবের নদী একটা হলো পানির নয় মনোযোগ একটা হলো পানির নদী আর একটা হলো মধুর নদী আর একটা হলো দুধের নদী আর একটা হলো বাজান শরাবের নদী চার রঙের পানি বের হইতেছে এই চার রঙের পানি যখন বের হচ্ছে চার রঙের পানি যখন বের হচ্ছে রে বাবা আমার নবী আল্লাহরে ডাক দিয়ে কে আল্লাহ আমি দেখতেছি চারটা ট্যাপ দেখা যায় ট্যাপ চারটা ট্যাপ থেকে চার রঙের পানি বাইরে ট্যাপ বুঝেননি ওই যে পাত্র দেখছেন না গোসলখানাতে ট্যাপ থাকে ও আল্লাহ আমি দেখতেছি চারটা ট্যাপ থেকে চার রঙের পানি বের হইতেছে টাঙ্কিটা কোথায় আছে এর মানে হলো হাউসটা কোথায় আছে চার রঙের পানি বাইরে হইতেছে এই চার রঙের পানির মূল টাঙ্কিটা কোথায় আছে আমি যখন এই ওয়াজগুলা করি অনেক শরীয়তের মৌলবীরা আমার ওয়াজের ওজন বুঝে না রে আমি প্রায় মাহফিলে এ গান গাইতাম মোল্লা হাজি কইতাম নি কথা 12টা পাচ্ছি নি 12টার পর হইলেই তো চলবো নাইলে আগে চলতো না আর 2 মিনিট স্যার একটু পরে করবো আমার নবী আপনার নবী ডাক দিয়া গয় আমি দেখলাম চার রঙের খুঁটি চার খুঁটি থেকে চার রঙের পানি বের হচ্ছে আমি জিগাইলাম আল্লাহ টাঙ্কিটা কোথায় আল্লাহ কয় বন্ধু গো আমার বন্ধু আমি আল্লাহ ওই হাউসটা বানাইছি ওই হাউসটার খালেক হইলাম আমি আল্লাহ মালিক আমি আল্লাহ আপনি নবীরে বানায়া দিছি মোল্লা হাজি খবর লইছনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জানহনি জানবো কইতিকা কইতে জানবো চেয়ারের লাগে পাগল হয়ে গেছে ওরে সময় থাকতে
রাস্তায় পড়ে ভালো মাছিনি আরে ওর সময় থাকতে রাস্তায় পড়ে ধরবে যদি তারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানুষজন করো বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে দুই চোখের পানি দিয়া যাই কি বাবা তারে দয়াল রে দুই চোখের পানি দিয়া যাই কি বাবা তারে তুমি কে আমি কে তুমি কে আমি কে নীরব না বিপ্লব দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে ওরে সাথে সাথে মন মহাজন কি না হইতো পার চলো মুর্শিদের দরবারে মুর্শিদ নামটি পরম ধন এই গজল বইটা নিয়ে যায় 50 টাকা দিয়ে মুর্শিদ নামটি পরম ধন করো তুমি তার সাধন তিন পুরা তোর দন্ন হবে এই কোলে সেই কোলে তিন পুরা বুঝলে না কানার গোষ্ঠী মারফেট আসলাম এক ফুরা মারফেট দিকে দুনিয়া আইতেছি মরার আগ পর্যন্ত আর এক ফুরা মরার পরে কবর জামু হাসর উঠবো এটা আর এক ফুরা যদি যদি দুনিয়াতে থাকে যদি বেদ করে যাইতে পারেন মালিককে এই তিনও ফুরা তিনও জনম ধন্য হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এজন্য বলতাছি মুর্শিদ নামটি পরম ধন করো তুমি তার সাধন তিন পুরা তোর ধন্য হবে এই কোলে সেই কোলে ববের মায়া পয়রা বাজার যাই কি বাবা তাহারে ওরে ভাবের অঙ্গ সঙ্গ ধরে বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে ওরে সময় থাকতে রাস্তায় পরে ধরবি যদি তারে চলো মুর্শিদের দরবারে একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব নাকি কই আল্লাহ গো এই চার রঙের পানির হাউসটা কোথায় টাঙ্কিটা কোথায় আমার নবী আমার আল্লাহ বলেন বন্ধু এটার নাম হলো হাউজে কাউসার ওখান থেকে আমি চার রঙের পানির চারটা ট্যাপ লাগাইছি স্পেশাল আপনার উম্মতের মধ্যে যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে আমি আল্লাহ তাদের জন্য এই চার রঙের পানি আলাদা বরাদ্দ রেখে দিয়েছি বিসমিল্লাহর মধ্যে প্রেমের খেলা আছে না নাই আর জোরে কন্যা আছে না নাই ও বন্ধু কি দিয়ে আওয়াজ বুঝাইতাম আমার নবী আপনার নবী খুশি হয়ে গেল হাউজে কাউসারের পানিটা কেমন কই হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে আরো সাদা কই পানিটা কেমন কই মধুর চাইতে আরো মিষ্টি এই পানিটা কেমন কই বরফের চাইতে আরো স্বচ্ছ এই পানিটা ঢেউ আসেনি কই ঢেউ আল্লাহ বানাইছে মণি মুক্তা দিয়া ওই নদীর পানির নিচে মাটি আসেনি কই আছে কই মাটিগুলা বানাইছে আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া এই নদীর দুই পার আছে পারগুলো আমার আল্লাহ মাটি দিয়ে বানাই নাই এই পারগুলো আমার আল্লাহ বানাইছে স্বর্ণ আর মুদ্রা দিয়া এই নদীর এই যে হাউসটা আল্লাহ কোথায় বানাইছে নবীরে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ এত দামি নদীটা কোথায় আর আপনি কোথায় থাকবেন আমার নবী আপনার নবী বলেন মিম্বারি আলা হাউজি আল্লাহ যে আমার হাউসটা দান করছে এই হাউসটার উপরেই থাকবে আমার মিম্বর আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ওই হাউজের উপরেই থাকবে আমি নবীর মিম্বর আসমানের মধ্যে যত তারকা আছে এর কোটি গুণ তারকা সমান পাত্র আমার আল্লাহ দান করবেন ওই পাত্র দিয়ে আমার উম্মত হাউজে কাউসারের পানি পান করবে তাই তো যেদিন হাসরের ময়দান কায়েম হবে গো ওই কোটির মুসিবতে বান্দাগুলো আল্লাহর কাছে পানি চাইবে আল্লাহ এক শ্রেণীর পানি বান্দাদেরকে পানি দিবে জাহান্নামের পুজের পানি আরেক প্রকার মানুষদেরকে পানি দিবে হাউজে কাউসারের পানি পুজের পানি যারা পাবে তারা ডাক দিয়া বলবে আল্লাহ আমরাও তোমার বান্দা তারাও তোমার বান্দা আমরা পাইলাম পুজের পানি আর ওরা পাইলো হাউজে কাউসারের পানি কারণটা কি আমরা তুমি আমার রব তুমি তাদের রব
আমরাও পানি চাইলাম, তারাও পানি চাইলো। আমাদেরকে দিলা পুজের পানি, এদেরকে দিলা হাউজে কাউসারের পানি। কারণটা কি? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারা মনে আসেনি আমি আল্লাহ একটা মাস দিছিলাম, ওই মাসের নাম ছিল রমজান। আর জোরে জোরে কর না আল্লাহু আকবার। ওই মাসে আমি আল্লাহ বলছিলাম পানাহার করিস না দিনের বেলায়, তোরা পানাহার কইরা বিধি লঙ্ঘন করেছিলি, তোরা খানা খাইতে নিষেধ করছিলাম, তোরা খাবার খাইছস। আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোদেরকে পানি দেই নাই, তোমরা দুনিয়াতে আমি আল্লাহর বিধান মানো নাই। আর এই বান্দাগুলা আমি আল্লাহর বিধান মানতে যাইয়া গলাটা শুকাইয়া গেছে, এরপরে পানি পান করে নাই, বুকটা পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, পানি পান করে নাই। আমি আল্লাহ সন্তুষ্টির জন্য ওরা নির্ধারিত টাইমের অপেক্ষা কইরা কষ্ট করেছে। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পান করি না। আমার বান্দারা এক বেলা না খাই আমি আল্লাহর সঙ্গে তাদের প্রেমের অভূতপূর্ব প্রদর্শন করেছে। এই জন্য আজকে হাসরের ময়দান কায়েম হয়েছে। আমার বান্দারা দুনিয়াতে না খাইয়া, দুনিয়াতে না পান কইরা আমি আল্লাহ সন্তুষ্টির জন্য তারা পাগল ছিল। এই জন্য আমি আল্লাহ তাদের জন্য হাউজে কাউসারের পানি পান করেছি। আর তোমরা যারা খাও নাই, আল্লাহ দুনিয়াতে ছাড় দিছে। আপনি মনে কইরেন না হাসরের ময়দানে আল্লাহ ছেড়ে দিবে। না না না, আল্লাহ ছেড়ে দিবে না। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়ারিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ঘাট ধাক্কা দিয়া বের করে দিবি। দুনিয়ার জমিনে তুমি হোটেল বন্ধ কইরা খাইছো, দুনিয়ার জমিনে রোজা ভাঙছো, আল্লাহ তোমার ইচ্ছা করলে গোমের ঘরে তোমাকে প্যারালাইসিস করে ফালায় রাখতে পারতো। এরপরে আমার আল্লাহ তোমার খাওয়াইছে, পিন্দাইছে, ঘুরাইছে। কিন্তু তার মানে মনে করবেন না হাসরের ময়দানে আল্লাহ রোজার বদলা নিবেন না, রোজা যারা রাখবেন না তাদেরকে আল্লাহ অপমানজনক শাস্তি দিবে। আর রোজা যারা রাখবে তাদেরকে আমার আল্লাহ নিজের হাতে আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজা হলো আল্লাহর জন্য, আমার আল্লাহ নিজের হাতে রোজার প্রতিদান দিবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। যুবকের দল অনুরোধ করে বলে দিয়ে যায়, এই দিনের পর আরেকটা দিন আছে রে। ওই মরণের জিন্দেগিটা বড় কঠিন। শুধুমাত্র ঘটনা শুনলে চলবে না। তোমার মতন আমার মতন বহুত পোলাপান গতবার রমজানে সেহরি খাইছে, এইবার তারা অন্ধকার কবরে চলে গেছে। আপনার মা গত সেহরিতে কলিং বেলের মতন কানের মধ্যে এসে বলছে ফু তু টু টুট, কিন্তু এবার মা দুনিয়ার জমিনে নাই, বাবা দুনিয়ার জমিনে নাই, কবর দেশে চলে গেছে। এমন মা বাপ সমাজে উলুকান্দি আছে না নাই? এমনও হতে পারে গো আজকের মাহফিলটা কারো জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। এই রমজান মাস আগামী রমজান আমরা নাও পাইতে পারি। এই জন্য যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আজকের রমজানের মাহফিলটারে সাধারণ মনে করবেন না। একটু হৃদয়টারে নরম কইরা, চোখটারে বন্ধ কইরা একটু আমার আল্লাহরে ডাক দিয়া বলেন না আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে কন্যা আল্লাহ। আর মায়ার সুরে কন্যা আল্লাহ। ও বন্ধু, এই রমজান মাসে একটু মালিকরে চিনেন না? আমার সাথে বিনায়া বিনায়া বলেন না, গুনার বোঝা মাথায় লয় আমরা কাঁদতেছি, গুনার বোঝা কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ। এলাই সবাই 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 আরে মাফ করে দাও বন্ধু নাই রে বান্ধব না রে, যেই জায়গায় বন্ধু নাই রে, যেই জায়গায় সেই জায়গার
বন্ধু নবী মুস্তাফা সেই যা বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা এই পাগল হয়ে যান না, মা বাপের চেহারা খেয়াল করেন। মাদওয়ালা কান্দায় না, কান্দায় না আমার নবীর, কান্দায় না নবীরে, নবীরে কান দাইলে কাঁদবা হাসরে, নবী দাইলে কাঁদবা হাসরে। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা জবান খুলে কোন ওই হাউজে কাউসার আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখেন। নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে গাউসিয়া। নবী ওলির দুশমনেরা হাউজে কাউসারে পানি চাই কি চাই না? আরো জোরে। যদি চান কর্ম করা লাগবে নি, কথা কন না গা, এই কর্ম করা লাগবে নি, রোজাগুলো রাখার দরকার আসেনি? নবীর জানের চাইতে বেশি মহব্বতের দরকার আসেনি? একটা কাগজ দিছে আরো 14 মিনিট আগে, এরপর আমি যতটুকু টাইম না নিতেছি যে সময়টা আসতেছে জায়গা, কিন্তু মাঝখানটা না কইলে কামটা হইতো না। কাগজটা হইল আগে একটা ফিনিশিং দেই। নবীর মেরাজকে স্বপ্নে না বাস্তব? কথা কন, আরো জোরে কন। নবীজি চর্ম চক্ষু মুবারকে আল্লাহকে সরাসরি দেখছে কি দেখে নাই? মেরাজ থেকে নবী উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আনছে কি আনে নাই? 5 ওয়াক্ত নামাজ যেমন সত্য, নবীজি আল্লাহকে চোখকে দেখেছেন সেটাও সত্য। নবীজি আল্লাহকে চক্ষু মুবারকে সরাসরি দেখেছেন যেমন সত্য, নবীজি সশরীরে স্বজ্ঞানে আপাদমস্তক মুবারক নিয়ে মহান রবের কাছে গিয়ে 27 বছর প্রেমের আলাপ করেছেন সেটাও সত্য। এর বাহিরে কি আমরা সুন্নি? এর বাহিরে গেলে কি সুন্নি? আরে কথা সুন্নি। এই জন্য আমল রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজাটা রাখবেন, লাস্টের 10 দিন এতেকাফ আসেনি। এক বেটারে কইছিলাম 3 বছর আগে, ভাই সাহেব যে আপনি রমজানের শেষ 10 দিন এতেকাফ করবেন। সে আমার উত্তর দিচ্ছে আমার গরু আছে। সে আমার কিতা কইছে? গরু আছে, গরু দুধ দহন করে বাজার করন লাগে। আমি কই মাশাআল্লাহ, হয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো কালকে যদি মইরা যান গা, গরুটি রাখবো গাড়া, কই এটাও তো একটা কৌতূহল। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আমার মনে আপনার দিল খুললে কোন মা বাপ কবরে হাসতে থাকবে, বলেন আমার মরণের জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা তখন আমার মনা আমি জানিলাম না গো আল্লাহ,
কত দিন বাকি আমার, আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিন মৌতের নিশানি জমদূতে কা